অলরাইট, সো গুড মর্নিং। অনেক দিন পর আবার ব্লগে, জানি অনেকটা টাইম পেরিয়ে গেছে। আর লাস্ট আমি আমার যতটা মনে পড়ছে সেই যে এক সময় দেওঘর গেছিলাম, দেওঘর থেকে কলকাতা, তারপর থেকে আর ব্লগ দেওয়া হয়নি। আসলে মন সব কিছুই সেরকম ঠিকঠাক ছিল না, যার কারণের জন্য এগুলো আর করে ওঠা হয়নি। আর এগুলো এমনই একটা জিনিস, বিশেষ করে আমি এটা মনে করি, মানে মন মেজাজ যদি ঠিক না থাকে তাহলে এগুলো করা যায় না আর কি। তো এখন চেষ্টা করব মোটামুটি ডেলি ব্লগ দেওয়ার, ডেলি অবজারভেশন যেরকমভাবে আগে করতাম সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। হোপফুলি দেখা যাক কি হয়। আমি যখনই এই যে দেখা যাক কি হয় বা দেখি এই ব্যাপারগুলো যখনই বলি না, উল্টো দিকের মানুষ হাল ছেড়ে দেয়, জানি না কেন। এ চাচা চলো, অফিস লেট হয়ে যাচ্ছে। ভাই তুই না যেতে পারলে আমাকে যেতে দে। এইসব লোক যখনই আসে না তখন একদম সামনে গিয়ে দাঁড়িয়ে যেতে হয়। বাই দ্য ওয়ে, যদি বাইকের আমার ড্যাশবোর্ডের দিকে তাকাও, দেখতে পাচ্ছ কিনা জানি না, 39,163, প্রায় 40ই ধরো, আর 200 মতো বাকি আছে, হয়ে যাবে। সো 40,000 কিলোমিটার আমি বাইকটা চালালাম, এখনও পর্যন্ত কি ইঞ্জিন থেকে তো একটা কোনো কমপ্লেন নেই, ইঞ্জিন এখনও পর্যন্ত বাটারি স্মুথ। হ্যাঁ, একটা জিনিস যেটা ঘটেছে সেটা হচ্ছে একটু মনে হয় পাওয়ার লস, মানে সেটা আমার নিজের ফিল হয়, কেননা আমি তো এত বছর ধরে এই বাইকটা চালাচ্ছি, ফলে আমি ভালো মতো জানবো। আজকে যদি আমার বাইকটাই কেউ অন্য লোকে চালায়, সে কিন্তু বলবে যে না, যথেষ্ট পাওয়ার আছে। মানে যথেষ্ট পাওয়ার বলতে গেলে একটা 150cc অনুযায়ী যে পরিমাণ পাওয়ার থাকার কথা। কারো আর আয়না কোন দিকে? নিজের মুখ দেখার জন্য আয়না, তাও যদি বুঝতাম মেয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে 40,000 কিলোমিটার তো ডান। এখন করণীয় যেটা সেটা হচ্ছে বাকি যে আরও যে আমার এই বাইকটা যে চলবে, তো তার জন্য যে মেনটেনেন্সের দরকার। দেখো, আমি এখনও পর্যন্ত মনে করি যেটা সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত ক্লাচ নিয়ে কোনো কথা হবে না। এই তো পিক আপ দেখতেই পাচ্ছ, জাস্ট থ্রটলটায় হালকা পুল করছি, বেরিয়ে যাচ্ছে গাড়ি। এখনও পর্যন্ত সেদিনকেও আমি হাইওয়েতে গেছিলাম, ধুলাগড় গেছিলাম, একটা কাজ ছিল, গাড়ি আরামসে 110-12, মানে 110-12 তো এর কাছে কিচ্ছু নয়। হ্যাঁ, তারপরে যখন আরেকটু মনে হয় যে না, একটু স্পিডটা বাড়াই, তখন সেখানে গিয়ে 117, কখনো 120 এই টাচ করছে, এর থেকে বেশি টাচ করছে না। তার রিজনও আছে। হাইওয়েতে যে সবসময় হাইওয়েতে উঠলেই গাড়ি যে হু করে দৌড়াবে তার কোনো মানে নেই। হাইওয়েতে হাওয়ার প্রেশারের ব্যাপারটা থাকে, রাস্তার কন্ডিশন, তারপরেও বাইকের দিক দিয়ে যদি বলি তাহলে হচ্ছে টায়ার প্রেশার। অবশ্য টায়ার প্রেশার ওইগুলো আমি মেনটেন করেই চালাই সব সময়। তো এই সব কয়েকটা জিনিস আছে যেগুলোকে দেখে নিয়ে তারপরে একটা কনক্লুশনে আসা যায়। দেখো, আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে অনেকেই হয়তো তোমরা আমার সাথে এগ্রি করবে যে বাইক মোটামুটি
5 বছর চালানোর পরে বাইকটাকে বিক্রি করে দিয়ে অন্য বাইক নেওয়া উচিত। মানে এটা অনেকের ধারণা, বা অনেকে এই ব্যাপারটাই করে, অনেকে এই ধারণা নিয়েই চলে। আমি 5 বছর বাইকটাকে চুটিয়ে চালাবো, দেন তারপরে আমি ওটাকে বিক্রি করে দেবো। সো কিন্তু যদি গাড়ির প্রতি যার ভালোবাসা আছে, যার মায়া আছে, সে অত সহজে এই ব্যাপারটাকে নিতে পারবে না। তার কাছে এই ব্যাপারটা কিন্তু খুবই চাপের, যে তার একটা শখের বাইক, যে আর ফার্স্ট বাইক, এটাকে হাতছাড়া করা, বিক্রি করা নট এ ইজি থিং। আর আমার এই বাইক, একটা জিনিস যেটা, যার জন্য আমি এটাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, আজ পর্যন্ত রাস্তায় আমাকে কখনো ট্রাভেলে ফেলেনি। এটা জাপানিজ ইঞ্জিনের মানে মোটামুটি ধারণা পাওয়া যায় যখন সে বাইকটা চালায়। আর একটা আমাদের ইন্ডিয়ান কোম্পানি হোক বা আরও অন্যান্য কোম্পানি হোক, তাদের মানে ইঞ্জিন স্মুথ বা কোয়ালিটি আর এইটার কোয়ালিটি মানে অনেক তফাৎ আছে। মেন থিং যেটা, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। হ্যাঁ, কয়েকবার একটা জিনিস যেটা ঘটেছে, সেটা হচ্ছে আমার এই বাইকের যে কোন সেটটা আছে, যেটাকে টি বলে, সেই টিটা কিন্তু কোনো কোনো সময় আর কি একটু গন্ডগোল হয়েছে। সেটা আমি জানি না, এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বা অন্য কিছু হতে পারে। বাইকটা যখন আমি পারচেস করেছিলাম, তখন সদ্যমাত্র BS4 থেকে BS6 আসছে। হ্যাঁ, এটা BS4 গাড়ি। আর তখন আমি এতটাই মানে ভেবে নিয়েছিলাম যে আমি বাইকটা নেবই, যার কারণের জন্য ওই লাস্ট দুটো ইউনিট পড়েছিল। একটা হচ্ছে ব্ল্যাক, তখন জিক্সারে পুরো ব্ল্যাক একটা আসতো, আর আরেকটা হচ্ছে এইটা সিলভারটা। তো আমি সিলভারটাই পছন্দ করেছিলাম, তো সিলভারটাই নিয়েছিলাম। আর এটাই সেই গাড়ি। যখন চালিয়েছিলাম তখন সেরকম কিছু অতটা বুঝতে পারিনি যে কোনো কিছু সমস্যা আছে বা কিছু আছে। একদম স্মুথ চলেছিল, যেমন এখনটা চলে। আমি ভেবেওছি অনেকবার যে বাইক চেঞ্জ করব, অন্য কিছু একটা ভাববো, যেটা ভাববো সেটা একটু হায়ার সিসি ভাববো, বাট কি আর করা যাবে। ওই যে মানুষ বলে না, প্রথম প্রেম কেউ ভুলতে পারে না, এও তাই। আমি আগের দিনও এখান থেকে শ্যুট করতে করতে গেছি। আনফর্চুনেটলি ফুটেজটা একদমই বাজে এসছে। বাজে আসার মেনলি কারণটা হচ্ছে, আমি ক্যামেরাটাকে আই থিঙ্ক কিছুভাবে কিছু মানে টেস্ট কিছু একটা করছিলাম হয়তো, মেবি খেয়াল পড়ছে না আমার। এবারে সেইটার জন্য আমি কি করেছি, একদম ডিফল্ট সেটিং যেরকম থাকে সেরকম করে দিয়েছিলাম। আমি একটা নর্মাল একটা সেটিং আমি করে রেখেছি আমার মতো করে। এবার সেখান থেকে সেটাকে চেঞ্জ করে দিয়ে আমি একটু অন্যরকমভাবে কিছু করতে চেয়েছি, আর সেটা আমার একদমই খেয়াল ছিল না। আমি ক্যামেরা চার্জ করেছি, চার্জ করে নিয়ে বেরিয়ে গেছি। এসডি কার্ড ছিল, ব্যাস। এবারে কি আর করা যাবে, ফুটেজটা পুরো একদম বাজে হয়ে গেল। লর্ডসের মোড় ক্রস করছি, লর্ডস। যখনই এরকম বলি না যে লর্ডস ক্রস করছি, লর্ডস
মনে হয় যেন ইংল্যান্ডে আছে, বিদেশ বিদেশ লাগে। কিছুদিন আগে আমার এক বন্ধু আছে, তার এনফিল্ড আছে, সে তার বাইকটাকে খুব একটা বেশি বারটার করে না, খুব একটা বেশি বার করে না। কারণটা হচ্ছে সে আর কি যখনই বাইক নিয়ে বেরোয় তখন হচ্ছে লং, মানে ওই 1000-1500 কিলোমিটারের নিচে আর কি সে থামে না, এরকম ব্যাপার। তো ওর একটা কিছু কাজ ছিল, যার কারণের জন্য ও আমার বাইকটা নিয়ে গেল। আর তো আমার বাইকটা চালিয়েছে সে, এর আগেও চালিয়েছিল একবার, কিন্তু ছোট, মানে জাস্ট ওই হয় না যে একটু তো বাইকটা চালাই। তো ও যখন বাইকটা চালিয়েছে আমারটা, চালানোর পরে যখন আমার কাছে বাইকটা ফেরত দিতে এসছে, আমাকে খালি একটা জিনিসই কথা বললো, ভাই বাইকটা বিক্রি করিস না। তোর বাইক যদি 6 বছর হয়ে গিয়ে থাকে, হ্যাঁ 6 বছরে 40,000 কিলোমিটার অনেক কম, মানে ডেলি ইউজের জন্য তো, মানে যারা যারা ডেলি বাইকটা নিয়ে বেরোচ্ছে অফিস কাজের জন্য, তাদের জন্য তো এটা তো অনেক কম একটা ইয়ে। যাদবপুর থানার সিগন্যাল, আমি এই সিগন্যালে প্রায় 3বার দাঁড়িয়েছি একবারে, মানে এতটাই ট্রাফিক ছিল। একটা সিগন্যাল খুলছে, একটুখানি এগোচ্ছি, আবার সিগন্যাল, এরকমভাবে 3বার। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অভিজিৎ, যে আমার বন্ধু, সে যখন চালায় বাইকটা, আমি বললাম যে আচ্ছা তুই যে বলছিস যে বিক্রি করবো না, কী মনে হলো, চালিয়ে কী মনে হলো? তুই তোর একটা বাইক চালাস, তোর একটা আইডিয়া আছে, আমার বাইকটা তুই চালাচ্ছিস, কী মনে হলো যে আচ্ছা কী কী খামতি আছে, কী কী ভালো জিনিস আছে? বলছে দেখ, খামতি কিচ্ছু নেই, খামতি একটা যেটা আছে সেটা হচ্ছে ওই আরেকটু যদি পিক আপটা থাকতো সেটা খুব ভালো, বাট যা পিক আপ আছে, ও যেহেতু একটা এনফিল্ড ওনার, তো ওর কাছে এইটার এই পিক আপটা অনেক, কেননা এনফিল্ড এরকমভাবে সার্টেন পিক আপ দিতে পারবে না, বাট এখন এনফিল্ডের ইঞ্জিন অন্যরকমভাবে টিউন করা রয়েছে, সো সেটা দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। এইবারে এই বছরের যে শীতকালটা অ্যাজ এ রাইডার আমার কাছে খুব খারাপ গেল, কারণ কোনো একটা রাইড হয়নি। মানে একটুখানি আমি যে তাও বেরোই মায়ের সাথে, একটা ওয়ান ডে রাইড হলেও সেটাও আমি করতে পারিনি। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে অথবা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।